300 জন নবীকে হত্যা, আসমানি কিতাবের বিকৃতি আর আল্লাহর নাফরমানি। কোরআনের আয়াত থেকে শুরু করে একাধিক হাদিসেও উঠে এসেছে ইহুদিদের অবাধ্যতা আর জুলুমের ঘটনা, যার ফলাফল হিসেবে ফের একবার কঠিন আযাব ধেয়ে আসছে তাদের দিকে। রাজত্ব নয়, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে অভিশপ্ত ইহুদি জাতি। সময়ের সাথে ঘনিয়ে আসছে দখলদার ইসরায়েলের পতন, যাদের পতনের ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়ে রেখেছেন পবিত্র কোরআনে। একদিকে ইহুদিরা যখন অপেক্ষা করছে দাজ্জালের, অন্যদিকে একে একে সত্য প্রমাণিত হচ্ছে কোরআনের বাণী। সূরা হাশরের 14 নম্বর আয়াতেই বলা আছে, ইহুদিরা জমিনের বুকে দুইবার ফ্যাসাদ সৃষ্টি করবে। সীমা লঙ্ঘন করে ইতিমধ্যে তারা জমিনের বুকে ফ্যাসাদ সৃষ্টি করেছে, যার শাস্তি হিসেবে খ্রিস্টপূর্ব প্রায় 600 সালে ব্যাবিলনের অগ্নিপূজক বুখতে নাসরের হাতে কচু কাটা হয়েছিল তারা। তৎকালীন এই শাসক নির্বিচারে ব্যাপকভাবে ইহুদিদের হত্যা করেছিল এবং বহু সংখ্যক ইহুদিকে দাস বানিয়েছিল। আর এটা তখন হয়েছিল যখন তারা আল্লাহর একজন নবীকে হত্যা মতান্তরে বন্দী করেছিল এবং তাওরাতের বিধিবিধানকে অমান্য করে অবাধ্যতায় লিপ্ত হয়ে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করার অপরাধ করেছিল। কেউ বলেন বুখতে নাসরের পরিবর্তে মহান আল্লাহ জালুতকে শাস্তি স্বরূপ তাদের উপর আধিপত্য দান করেছিলেন। সে তাদের উপর সীমাহীন জুলুম ও অত্যাচারের রুলার চালিয়েছিল। বর্তমানে এই ইসরায়েলেরা পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি হলেও একসময় তাদের দেয়া হয়েছিল এমন সব সুযোগ সুবিধা যা ছিল অনেকের কাছে স্বপ্নের মতো। সূরা বাকারার শুরুর দিকে ইহুদি জাতির ওপর আল্লাহর রহমত এবং প্রায় 12টি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ রয়েছে। আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরু বাছুরের পূজা আরম্ভ করে। আল্লাহ তাদের শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে স্বচক্ষে দেখার জন্য। এজন্য তাদের উপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয়। মুসা নবীর দোয়াতে তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে। কখনো তারা মুসা নবীর ওপর খারাপ অসুস্থতা ও ব্যভিচারের অপবাদ দেয়। এভাবে হযরত মুসা আলাইহিস সালাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন। কোন কোন নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এ ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে। তখন আল্লাহর গজব হিসেবে তাদের ওপর মিশরের জয়নুক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায়। এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে, কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি। তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ইহুদিদের পৌত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি ইহুদিদের বিরাগ ভাজন হয়ে নির্যাতনের শিকারী শুধু হননি, তারা তাকে হত্যার জন্য উদ্ধত হয়। পরিণামে আবার তাদের উপর মিশরের জনক সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায়। আর এভাবেই যুগে যুগে কঠিন সব আযাব ভোগ করছে এই জাতি। বর্তমানে বিশ্বজুড়ে ইসরায়েল প্রভাব ফেললেও খুব শীঘ্রই তাদের উপর নেমে আসতে যাচ্ছে আরো ভয়ঙ্কর আযাব। গোটা বিশ্বের মুসলমান এক হয়ে ইহুদিদের দমন করবে। পবিত্র কুরআনে আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের ধ্বংস অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, বর্বর নিঃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলিমরা ইহুদিদের হত্যা করতে থাকবে। তখন ইহুদিরা পাথর ও গাছের পেছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। ইহুদি জাতির প্রধান চালিকা শক্তি হলো তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদ। এটি তাওরাতের মতো নয়, শুধু ইহুদিদের মৌখিক আইন হিসেবে পরিচিত। এতে তারা নিজেদের সুবিধা মতো বিধিবিধান প্রণয়ন করেছে। তালমুদ তার অনুসারীদের ভ্রষ্টতার সুদূর প্রান্তরে নিক্ষেপ করেছে। তাদের অন্তরে বপন করে দিয়েছে আমিরত্ব ও দাম্ভিকতার আত্মঘাতী বীজ। তবে এত আযাবের পরও আজ অব্দি তাদের চরিত্রে এতটুকু পরিবর্তন আসেনি। তারা যেমন ছিল তেমনই আছে। যতদিন বিকৃত তালমুদ তাদের চালিকা শক্তি হয়ে কাজ করবে, ততদিন পরিবর্তনের কোনো সম্ভাবনাও নেই, কারণ তাদের অতীত ও বর্তমানের চিত্র অভিন্ন। বিশ্বজুড়ে ইহুদিদের এই দাম্ভিকতাই তাদের নিয়ে যাচ্ছে এমন এক ভয়াবহ যুদ্ধের দিকে, যে যুদ্ধে পুরোপুরি মিটে যাবে ইহুদিদের নাম, বিজয় হবে মুসলমানদের, পতাকা উড়বে ইসলামের।